গেছে। বাবার তেমন অর্থনৈতিক ছিল না, মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনায় কিছু শিক্ষা যদি থাকে নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে। এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় পড়তে লাগলাম। ভাইজি মামার নীরব কবরে শুয়ে আছে। আল্লাহর কসম করে বলি, মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অসুর ফিতরা চামড়ার টাকা নিয়েছে। মা আমাকে 1-2 করে 14টি বছর লেখাপড়া করালো। ভাইজি এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায়, মনে কিছু নেবেন না। মনির উদ্দিন ভাই একই কথা বারবার বারবার বলে, আপনাদের বারবার স্মরণ করাতে চাই। শিক্ষা মানুষের মেরুদণ্ড। যেমন একটি চেচিস ছাড়া গাড়ির বডি হয় না। হয় চেচিস বুঝেন? আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে, সেই চেচিসটাকে আমরা বলি দাড়ি। কি জি? কিসের দাড়ি? পিঠের দাড়ি। এটা হলো দাড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেচিস। এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে। একটা গাড়ি বিনা চেচিসে হয় না। একটা নর হোক বা একটা নারী হোক, একটা ছোড়া হোক, একটা চুরি হোক, একটা বেটা ছেলে হোক, একটা বেটি ছেলে হোক, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে আর জীবনের কোনো মূল্য নাই। অর্থনীতি বাঁচবে। এই যে টাকা গেল, এইটাকে কহি জালসা করা টাকা। এই জালসা করা টাকা তখন ওই 30,000 টাকা তখন ওই যে ঘাটতিটাকে ভরেছি। এই করতে করতে 11 সাল থেকে 16 সাল পর্যন্ত এরকম করে করে খালি লস করেছি, মানুষকে খাইয়ে গেছি। খাইয়া যা আল্লাহ দিয়েছে, পিটিয়ে খাইয়ে। তারপরে আল্লাহর যে কি জানে দয়া হলো, আল্লাহর যে কি জানে ময়া হলো, মাওলানা আমিনুদ্দিন ফাইজি বিল্ডিংটা কড়কড়ে করে বানিয়ে দিলে। তারপরে মানুষ যে রহমতের হাত চালু করলে, এখন জালসাতে খরচ হয় 2 লাখ, জালসাতে কালেকশন হয় 6 লাখ। আলহামদুলিল্লাহ বলে দেন। এর পেটে হিংসা কত বে? কইছে তোর নাম হইবে আর হারা আলহামদুলিল্লাহ কহব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আজ খালি আমার মাদ্রাসা বড় বড় মোবাইলে খালি ভেসে মানুষের পকেটে পকেটে ঢুকে আছে বড় বড় মোবাইল। আমার মাদ্রাসা প্রত্যেকের মোবাইলে ঢুকে আছে। মাদ্রাসা দেখবে? মাদ্রাসা যদি দেখতে চান তবে বড় মোবাইলে 6টা অক্ষর টিপেলেন, আপনারকে মাদ্রাসাতে দেখতে পাবেন। আমার মাদ্রাসা আপনারকে মোবাইলের ভিতরে দেখতে পাবেন। আমার ওয়াজ শুনতে পাবেন। এটা হার ক্যামেরা, এটা সামনেরটা। তোমাকে আজকের জালসা কাল শুনতে পাবে। কাল যদি না পাও তো আগামী শুক্রবার যদি না পাও, যেতে আসতে হয়তো লেট হবে, কিন্তু দেখা গেল যে 4 থেকে 5 দিনের মধ্যে আপনারকে জালসা, আজকের জালসা আপনারকে মোবাইলে ভরে দেবো ওই জিব্রাইলের মতন করে। তো কেমন করে দেখবো? আমরা তো এমনি আপনার ওয়াজ মেলায় শুনছি, মুনির মুলবির ওয়াজ দাও তো জি, তো চলে এলো। तो কোনটা হারকে ওয়াজ কেন করে ढूंढबो? আপনার के ওয়াজটা যদি ढूंढें तब पहले आपको स्क्रीन में जाना होगा, उसके बाद लिखना होगा MMHATV, MMHATV। इस चैनल को सब्सक्राइब कीजिए। इंशाअल्लाह ये प्रोग्राम 2 से 3 दिन के अंदर আপনাদের মোবাইলে ভরে দেব ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আব্বা জানেন আমার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ওয়াজ শুনতে পাবেন, গাজাল শুনতে পাবেন, আমার বাড়ি দেখতে পাবেন, আমার মাদ্রাসা দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিতরে। প্রায় আমি তো ভাই সময় পাই না, সময় কম, তাও নাই করা 336টার মতন ভিডিও ভরে দিয়েছি যা আপনাকে, আর ভরতেই আছি। কাল জুম্মার পরে একটা ভরবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আব্বা জানেন আমার, বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। এটাতে আপনারাকে পয়সা লাগবে না, আমি খুব খুশি হব আর আপনার খেলে দোয়া করব। কিন্তু আপনারা খালি আর কথাই শুনছেন, দেন না জি। আচ্ছা, এই মাদ্রাসার মালিকের নাম কি?
उमर फारूक अल-मदनी सऊदी अरब है। ওই লেগে চিলিয়ে চেঁচিয়ে কাম হয় না। जी 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 मदीना से पैसा আছে সব ইয়ার লাভা বাংরুয়া, বাংরুয়া আছে না? ডোমরিয়া না না, বাংরুয়া আছে না? বাংরুয়া, আইলপাড়া, ভরলাঠি নাই খো, এইগুলাতে জালসা করেছি তো টাকা লিয়া থুয়া ওর পাইনি, লিয়া থুয়া ওর পাইনি, আর রক্ত উঠিয়ে দিনু কিন্তু টাকাই দেয় না। কি ব্যাপার? তার মানে মাদানী সাহেবের মাদ্রাসার নাম দিয়ে লাখ লাখ টাকা লিয়ে আসছে আর আইস করছে, এটা মাথায় ঢুকে আছে। তার জন্য টাকা আপনারা দিচ্ছেন না। আর হাত দেয়নি, পা দেয়নি, কিন্তু ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ভরে দিয়েছে সিম কার্ড। আমি বুঝতে পারি না কেনা দেন না ক্যান্সারটাকে দূর করতে হবে তোমার থেকে। জি ভাইজান। আরে মাদানী সাহেব একরামুল হক মাদানী নাকি? উমর ফারুক আল মাদানী এবং ইকরামুল সাহেব তাইমি, ওনার ছোট ভাই, দুই ভাই মিলে এই আপনাদের এত বড় সহযোগিতা করেছেন। দেখেন তো আমার মাদ্রাসাতে মানুষ তো জানে মনির ভাই জালসা করে 10,000 টাকার নিচে পাই না, এত মেলাই টাকা হয় কেন আর মাদ্রাসায় টাকা দিবি, এই বলে তো আমাদের দিককার লোক তো দিতে দেওয়া বন্ধ করতো, কিন্তু বন কেনা করে না, টাকা দিতে কেনা আছে, এই জন্য দিচ্ছে। হ্যাঁ, এই লোকটা যদি চিল্লিয়ে চাচিয়া বুক ফাটিয়ে যদি বছরে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিতে পারে, তা আমরা 500 টাকা দিতে পারবো না। এতই মানে যে কি লিখাউড়ি পুয়া ভাজি, এতই আমরা কমা কথাটা কিন্তু খুবই খারাপ। মানে কমা টাকা ফের আপনারকে বিহারের ভাষায় বলে হিচিড়ে, তারা 500 টাকা দিতে পারবো না, ও যদি 5 লাখ দিতে পারে। এই যে একটা হিংসা, এই হিংসাটা আল্লাহর রসুল করতে বলেছেন, কিন্তু ফের হিংসা করা মহাপাপ, হিংসা করা কাবিরা গুনাহ, কিন্তু এই ব্যাপারে ফের হিংসা করতে কয়েছে। তোর থেকে আর কিসে কম? হ্যাঁ, তুই জালসাই করিস, কিন্তু আর বাপের আমি 1300 বিঘা জমি ভাগ পেয়েছি, এতই আমি হিজড়া যে কি 500 টাকা দিতে পারবো না। এরকম রাগ করে, এরকম হিংসা করে যে টাকা দিবে, ওর উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে। কইলা লাগে পাথরের থেকে শক্ত। সুবহানাল্লাহ, রাগ করছেন নাকি? আমি একটু এরকমই মনে গেছিলাম। মুহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমি নামের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিজ সিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এ কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা। কি নাম ভাই? সুবহানাল্লাহ। চাংড়া রান্দু আর কুলের কথা বুঝতে পেরেছে, চলে এসছে 500 টাকা নিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল, চ্যাংড়াটা মনে হয় গরিবের বেটা আছে, ওর চেহারা, ওর গঠন, ওর মডেল দেখে আমি বুঝতে পারছি ওর বাপের 50 বিঘা জমি নাই, 20 বিঘাও হবে না, খুব হলে 4 থেকে 5.5 বিঘা জমি হইতে পারে, তাও গ্যারান্টি দিতে পারলাম না। কিন্তু কি কত? 40? ওরে সুবহানাল্লাহ, কেউ 40 কে যাবে, এমনি হুড়া মারছে, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ, তো ভাইরা আমার, তবুও তো বেচারা মনে রাগ করে হিংসা করে দিয়েছে। হায় ছোট মুলবি, তুই 5 লাখ দিতে পারবি, তো আমি 500 পারবো না, আমি এতই কমা, আমি এতই নরমাল, আমি এতই ড্যামেজ। আল্লাহকে 4খান হাত পা দিয়েছে,
এই যে রাগ করে হিংসা করে টাকাটা দিলে আল্লাহ ওর প্রতি রহমতের নজর দিয়ে তাকাই দিয়েছে, আজ ফজর পর্যন্ত তাকাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দেখো গো দেখো আল্লাহ বান্দা তোর এলো, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া তোমার নওজোয়ান বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, আরো এক বান্দা তোমার 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান কি নাম রে ভাই? তুমি দিয়েছো না কেউ দিয়ে পেঠেলে? দোসরা কেউ দিলে? শরীফুল। এ শরীফুল নাম দেখো সামনেতে ছিল, 500 টাকা ফেরে দেখো পাঠাইলো, হাইরে তোমার বান্দা পাঠাইলো দান, কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমি মোহতাজ বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। তো ভাই 500 টাকা 5টা চেয়েছিলাম, 2টা পাইনু আর 3টা বাকি। একটু আসেন, এই লোক 12টা লোক চলে আইলেই আমি এই কোরআনের কোন জায়গাটাতে সিলটা মারা আছে, গ্যারান্টি সিগনেচারটা দেওয়া আছে, আমি জায়গাটা আপনার আগে নাম কয়ে দেব বা লোক দিয়া দেখিয়েও দেব। কিন্তু কোন কেতাবের মালিক গ্যারান্টি দিতে পারেনি ওর বইয়ের মধ্যে, কোন কোরআনের মালিক, কোন কেতাবের মালিক, কোন বইয়ের মালিক ওর বইয়ের মধ্যে সিগনেচার করতে পারেনি যে কি আমার বইয়ে কোনো ভুল নাই। কিন্তু এই কোরআনের মালিক একদম সিল মেরে দিয়েছে জায়গা মতন। আমার কোরআনে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারো, বাকিখানি একটু পরে বলছে, 12টা লোক চলে আসুক। আচ্ছা, মৌলভী সাহেব রাগ করে কইছে এর কেউ বুকে সিল মেরে দিয়েছে নাকি কোরআনের মতন করে। এরা কথাই বুঝে না। এই তো 500 চলে এসছে না, 1000 আছে না। এই ছোড়ারা চিল্লাই না, তার লেগে আল্লাহরও রেগে গেছে। তোর মাদ্রাসাতে টাকা দিবে, তোরা খাবি আর তোরা চুপ করে থাকবি, তো টাকা মানুষের জানে রাগ নাই। ওরাকে টাকা মানে রক্ত পানি করা ধান লাগা টাকা, পাইট খেটা টাকা দিব, আর ওরাই ফের মানে মুখে মুখে তাকাইবে, আর লোক কামড়াবে, ঠোঁট কামড়াবে। একদম ভালো করে করছি, একদম চিনিয়ে দে ফট করে। মাশাআল্লাহ। আর নাম বলেনি, একদম কড় করে 100 টাকা লোক 1000 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা, এ তোমারও ছিল, তাড়াতাড়ি এসে টাকা 1000 দিল। তো 12-র মধ্যে 3 বার, আর কয়টা বাকি? হতাশি গুনছে, আরো মনে মনে হয় সিলের আবহাওয়া লেগে গেছে। হ্যাঁ, 12টা লোক চেয়েছি, তার মধ্যে 3টা পাইনু, বাকি কয়টা? 9টা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি মোহতাজি বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমার মা বোনের কাছে জানজি, আমি জানি এর ঘে যদি কইলজাতে যদি আল্লাহ সিল মেরে হয়, ওর ঘে আল্লাহ কইলজাতে সিল মারেনি। মায়া লোক, মা সুবহানাল্লাহ, মায়া লোক মহিলা ম দিয়া, আর এখানে আল্লাহ কোরআনে বলেছে মা। তবে ভাইজি, মা শব্দটি এমন মহব্বতের শব্দ, মা শব্দটি এত মিষ্টি শব্দ যে মা বললে মানুষের দিল নরম হয়ে যায়। কাউ কি এরকম এখানটা বাঁচলে পাট করে দিয়ে দেবে, মাগে, এই কিন্তু মারা কিন্তু ডাউন করে দিবে।
যে মাছটাও কিন্তু ডাউন হয়ে যাবে, মাকে কয়ে যদি উঠে তো ডাউন হয়ে যাবে। মা শব্দটি এত দয়ার শব্দ, মা শব্দটি এত মায়ার শব্দ। তো ভাইজি আমার মার 4টা বেটা, কয়টা বেটা? 4টা, 5টা বেটা 4টা বেটি। আমার মার 4টা বেটি 5টা বেটা, তার মধ্যে মা আমাকে সব থেকে ভালোবাসতো। কইছে মুনির ভাই তোমাকে কেনা ভালোবাসতো হারা জানি না, তুমি রাত গেলে যে 20,000 টাকা পাও। আল্লাহর কসম করে বলছি, মহান আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার মা আমাকে টাকার লেগে ভালোবাসেনি। বাজারে যেদিন মার পেট থেকে এসেছিলাম সেই দিন পকেটে টাকা ছিল না, পকেটে গাঞ্জি পাঞ্জাবি প্যান্ট ছিল না, ন্যাংটা হয়ে মায়ের রক্ত লেগে আমি আল্লাহর জমিনে এসেছি। সেদিন যদি মা চাইতো এমন ছেলেটাকে রাখতো না। সেই দিন যদি মা ইচ্ছে করতো লাড়ি ভুড়ি সহ ভাঙ্গা হাড়িতে ভরে পানির মধ্যে ফেলে দিত। এরকম বেকার চ্যাংড়া মানুষ করে লাভ কি হবে? না রে না, মা টাকাকে ভালোবাসেনি, মা টাকা বুঝতে পারেনি। মা আমার বুকে ছিঁড়া তেনা দিয়া সুন্দর করে মুছে বুকের দুধ পান করিয়া 14টি বছর লেখাপড়া করিয়া আল্লাহর কাছে দোয়া দিয়া মানুষের কাছে যার পৌঁছে দিলে আর আল্লাহকে বলে দিলে, আল্লাহ রে আমার মুনিরের হাত নাই পা নাই, মাবুদ গো আমার মুনিরকে তুমি দুধে ভাতে খাওয়ায়ো। আল্লাহ আমি মুনিরের মা মরে যাব, আমার মুনিরের বাপ মরে যাবে, আমার মুনিরকে তুমি দেশের ভিখারি বানায়ো না, কোনো ভাইয়ের কাছে ছোট করিও না, কাউরির কাছে নত করায়ও না। আল্লাহ জি হার মুনিরের কল্যাণ করিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করলে পকেটে যেদিন 10,000 করে ঢুকতে লাগলো, তার 1.5 বছর পরে মা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহর কসম দিয়া বলি ভাইরে, ভুল ধারণা করবে না, না তো তোর ওপরে আল্লাহর গজব হবে। খবরদার ভুল ধারণা করবে না। মা আমার টাকাকে ভালোবাসেনি, মা আমাকেই ভালোবেসেছে। ওই জন্য আমি যেখানেই জালসায় যাই মা বোনদের টাকা আমার হাতে বেশি পাই। আপনারা যান 500,000 টাকা করে দিলে ওরাই দিবে, এরা দিবে না। 4500 টাকা এসছে, এরা দিবে না। এই 500 টাকা করে টাকা যদি কোনো মা বোনের কাছে আবদার করতো তো মনে হয় 20টা 500 টাকা ওর কাছ থেকে চলে আসতো। জানতো মুলবি সাহেব আমি আপনাকে পাঠাইনি, এই ক্যামেরাটার দিকে ধরো তো ভালো করে চিনহেলে করা, এই মুলবি সাহেবকে পাঠাচ্ছি। তুমি ফেরে পড়ে গেলা নাকি? না শরম করছো? শরম করা হবে না। এই ক্যামেরাতে দেখো একটু ভালো করে, দেখতে পাচ্ছ? দেখে খালা 500 টাকা করে টাকা দে। ওয়াজ কিন্তু আটকে গেছে। 500 টাকা করে চেয়েছি 5টা, 1000 করে চেয়েছি 5টা, 1000 একটা পেয়েছি, 500 2টা পেয়েছি। খালাগে সব মিলিয়ে আর 9টা লোক বাকি আছে, তোরা একটু দিয়ে দিস, তোকে দুয়া যা আছে দিয়ে চলে যাবো। 1 टुका दुआ घूरिए ले जाओ। चलिए चलिए भाई, चलिए चलिए। अरे कोशिश करो, कोशिश करो भाईजान, थोड़ा मागे আমার খালারা আমার বোনেরা একটু দেগে মা 500 টাকা করে টাকা দেগে খালা কইছে হাজি মুলবি হারা টাকা গুডে বাবা ঘুরা তো গুধার বাবার পকেট থেকে নিয়ে দিতে হবে। তো যদি মারে গাল দেয় হারে 5,000 টাকা ছিল 4,500 কেনা 500 কই তো আমি যদি কই যে ছোট মুলবি এমন করে কথা কইলে থামতে পারিনি, ওই সেরাজুলকে দিয়ে তোমার পকেট থেকে 500 টাকা নিয়ে যা ওই মাদ্রাসাতে দিয়ে দিয়েছি। তখন তো আমাকে তো মানে যে উস্কাটি পিটা করবে, তোমার লেগা মেয়ের খাবো। শুনেলেন? তবে একটা কথা আপনাদের বলি, এটা আমার নিজের চোখের ঘটনা। উত্তর দিনাজপুরে একটা জালসা করতে গেছি আজ থেকে 9 বছর আগে, কথাটা ভুলিনি, এখনো ভুলবো না। তো মসজিদের জালসা, ভাই কথাটা শুনে নাও, খুব জ্ঞানের কথা। তো ওই মেয়ে লোকটা আমার ওয়াজে আর হার কথাতে এত মাতন মাইতা পাগলা হয়েছে আর আল্লাহর প্রতি এত দিবানা হয়ে গেছে, ওর গলাতে এখানটা 2.5 ভরির গলার হার ছিল, খুলে পেটিয়ে দিয়েছে। আজ থেকে
9 বছর আগে ওই 2.5 ভরি হার খাটার দাম প্রায় 1,25,000 টাকা। এখনকার দামে নয়, এখনকার দামে তো গেলে 2 লাখের ওপরে যেতে হবে, তখনকার দামে 9 বছর আগে। তো এখানটা কাগজে মুড়িয়ে গলার হার খান দিয়ে পেঠিয়ে দিয়েছে মসজিদের লেগে, জালসাটা মসজিদের ছিল। আমি তো দেখে তো মানে হাত চোখ কপালে উঠে গেছে, ব্যাপার খুব খারাপ। একে তো সকালবেলা একে তো মানে কি শিয়াল পিঠা করে পিটবে, 1,20,22,000 টাকা দামের জিনিস দিয়ে দিয়েছে। আর কথায় পড়ে যদি জানা লাইতো হতো আমাকে রাস্তা তো কোনো জায়গায় ধরে বেজ্জত করতে পারে। হ্যাঁ বলবি তুই কি এমন ওয়াজ করলি যে কি হারবো আর 2-4 লাখ টাকার হার খুলে দিয়ে দিলে হতো। ওয়াকো ফাটিয়ে ফুটিয়ে মারতে পারে, হাঁকও মারতে পারে, বাহার হাঁকে না মারলেও বেজ্জতি করতে পারে। আমি ডরের চোটে ওকে হার খান খুলে দেখলু, দেখে ফের আঁকা বাঁকা করে মুড়িয়ে দিয়ে পেঠিয়ে দিল। যার কাছ থেকে নিয়ে এলা তাকে দিয়ে এসো, দিয়ে আমি কইনু তুমি বহিন হইলা কি মা হইলা জানি না, 60 পার হইলা মা হইলা, 40-এর নিচে থাকলে বহিন হইলা। তো বহিন হইলা কি ভাই মা হইলা জানি না, বহিন রে মা রে তুই এই দান দিস না, তুই হার মতন লোকটা দোয়া নিবি তো তুই 2 থেকে 3,000 টাকা দে, তোর লেগে দুয়া যা আছে আমি অন্তর খুলে করে দিয়ে চলে যাব। এরকম মাইকে বলে দিলু আর হার খান ঘুরিয়ে পেঠিয়ে দিল। শিক্ষিতা মহিলা লেখাপড়া জ্ঞান আছে, ও তখন ফের কি করে যে এখানটা লম্বা করে লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমার ভাইয়ের মতো, আমার ছোট যে ভাই ওর বয়স 35 বছর, আপনি আমার ছোট ভাইয়ের মতো ভাই, আপনার মতো লোকটার দোয়া নিতে যায়, মসজিদ বানাইতে যায়, যদি আমার স্বামী হাকে মারতে মারতে রাগে পড়ে তালাক দিয়ে দেয়, আমি তালাক নিতে পারি কিন্তু হার দিয়ে দিয়েছি ঘুরিয়ে নিতে পারি না। সুবহানাল্লাহ বলে দেন না তো আল্লাহ রাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মতো লোকের দোয়া কবুল হবে এটা কোরআনের হাদিসের মধ্যে পাওয়া গেছে, বুখারীর হাদিস। আমার গে মসজিদের আব্দুর রহমান বিন সৌদ সেই মাওলানা বলেছে যে কি এই দুনিয়াতে 3টা লোকের দোয়া কবুল হয়, একটা মুসাফির, একটা মাজলুম আর একটা মা। আজ আপনার মাহফিলে অনেক মা আছে, আপনি মালদা থেকে উত্তর দিনাজপুর আসছেন, আর উত্তর দিনাজপুর থেকে আপনি আবার বললেন যে কি গুয়াহাটি যাব। আপনি মুসাফির, আপনি একটা অসহায় মানুষ, আপনার মতো লোকের দোয়া নিতে যায়, মসজিদের পিলার বানাইতে যায়, যদি হার স্বামী হাকে তালাক দিয়ে দেয় দুঃখ একটুকাও নাই, হার দিয়েছি দোয়াটা করে দেন। প্রত্যেক দিন ওই মেয়েটাকে স্মরণ করে দোয়া করি। ওই মায়া লোকটা যদি 1,22,000 টাকা দামের হাত দিতে পারে, হাগে তোরা 500টা করে টাকা দিতে পারিস না গে। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। ও গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না।
মাগো আর পাইলাম না, মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম ডুমুরিয়ার মাটিতে, আরো খুঁজিলাম, আরো খুঁজিলাম এ ভারতের মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না, জীবনেও পাবেন না, মরে যাওয়ার আগে পর্যন্ত পাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, আরে আমার পর্দা নসীন মায়েরা, শুনে জানা রাতের বেলা ভাইজি আপনারা যখন 500 টাকা করে টাকা দিলেন না, দিবেন না বুঝতে পেরে গেলাম, 1000 টাকা করে দিবেন না এটাও আমি বুঝতে পারলাম। কেন ভাইজান, গত পরশুদিন পুরুলিয়া রাউতাড়াই জালসা করলাম, শুধু মুখের ভাষাটা বললাম, ভাইজি এমন মানুষ দোয়া করব, আপনারা এই মাদ্রাসার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে বলি। ভাইজি কালেকশন হতে 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 শেষ রাত্রে রাত 2:30টার সময় উঠলাম, ফজরের আজানে নামলাম। এই যে মিডিয়া ছেলেগালা ছিল প্রায় নগদ বাকি নিয়ে 80 থেকে 90 হাজার টাকা এই লোকটার হাতে দিলে। এই মাদ্রাসাতে কেনে দিলেন না আমার উপরে রাগ করে, এটা আমি জানি, আমার কথা শুনে খারাপ লেগেছে এই জন্য দেননি এটাও না। কেন এই মাদ্রাসা মাদানিরা 2 ভাই চালায়, আমরা টাকা দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও চলবে। এই যে আপনাদের বুকে একটি সিল মারা আছে, তার জন্য আমার কথাটার মর্যাদা রাখলেন না, এটাই সত্য, এটাই সত্য। কি নাম ভাই? আমির হোসেন। আমার আব্বা অসুস্থ আছে। আচ্ছা, আব্বা অসুস্থ আছে তার লেগে? আর আব্বা, হ্যাঁ, আমার এই ভাইয়ের আব্বা। আপনার নাম কি ভাই? আমির হোসেন। আমির হোসেন, 3 কড়িয়া বাড়ি। 500 টাকা আব্বা অসুস্থ আছে তার জন্য। এ দেখো গো দেখো, আমির হামজা এসে যে গেল, 500 টাকা বাবার নামে দিয়া দিল। শুনিলাম বাবা তার আছে অসুখেতে, শুনিলাম বাবা তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে দে। আরো এক নৌজওয়ান দেখো আইসা গেল, 50 টাকা ফের দিয়া চলে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত ভাইরা, তো জায়গা ভাই, আপনারা যখন আর কোনোটাই কথা রাখলেন না, তো আপনারাকে এখন ভারতের যে অবস্থা, এই ভারতের যে অবস্থা, এই ভারতের অবস্থাকে সামনে রেখে একটা গাজাল শোনাবো আপনারাকে। গাজালটা কহবো, গাজালটা কহবো জি ভাই। আপনারা কি করছেন বুঝতে পারি না, একটু হাত তুলেন তো কহবো। কয়জনা কইতে কইছে দেখি, একটু গুনা নামাবেন না হাত? 1 2 3। আচ্ছা যাক, কেউ শরমে তুলছিল না, সবাই তুলে নিয়েছে। তো গাজালটা ভাই আপনার আগে শোনাবো। তা আমি 2খানা গামছা পেটাচ্ছি, আপনারা 10টা করে টাকা দেন তো যান।